হ্যালো এভরিওয়ান। সো অলমোস্ট 1 মান্থ আমরা কোনো ক্লাস করি নাই। সো এখন থেকে আমাদের ফ্ল্যাশব্যাক ক্লাস শুরু, যে বলছিলাম মে থেকে আমরা ফ্ল্যাশব্যাক ক্লাস শুরু করব। ওকে, সো আজকে আমরা ফার্স্ট একটা ইউনিট, যে ইউনিট 6 ম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিজম, এই জিনিসটা কভার করব। ওকে, সো এখন এখানের মধ্যে দেখি ম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টারগুলোর মধ্যে আমাদের কী কী ছিল। ফার্স্ট অফ অল ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি? যে নাকি ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারে। সো ফার্স্টে এখানের মধ্যে কাজটা কি, ম্যাগনেটস অন্য অন্য ম্যাগনেটকে অ্যাট্রাক্টও করতে পারে, রিপেলও করতে পারে, ডিপেন্ডিং আপন যে কোন পোলগুলা ফেস করে আছে নিজেদের দিকে। ওকে, অ্যান্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে অলওয়েজ কী করবে, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে অলওয়েজ অ্যাট্রাক্ট করবে। ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের এক্সাম্পল আয়রন, স্টিল, কোবাল্ট, নিকেল। ওকে, আয়রন, স্টিল, কোবাল্ট, নিকেল, এরকম অনেকগুলো আমাদের এক্সাম্পল আছে কিসের, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের। অ্যাজ উইথ ইলেকট্রিক চার্জেস, যে ইলেকট্রিক চার্জ যেরকম যে লাইক পোলস রিপেল অ্যান্ড অপোজিট পোলস, কী বলে, লাইক চার্জেস রিপেল অ্যান্ড অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট, ওরকম এখানের জন্য লাইক পোলস অফ ম্যাগনেট উইল রিপেল অ্যান্ড অপোজিট পোলস অফ ম্যাগনেট উইল অ্যাট্রাক্ট ওয়ান অ্যানাদার। অলরাইট, সো এখন নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কোনগুলো? নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস আর দোজ দ্যাট আর নট অ্যাট্রাক্টেড টু ম্যাগনেটস অ্যান্ড ক্যান নট বি ম্যাগনেটাইজড। কেমন? গ্লাস, প্লাস্টিক, সিরামিক্স। ওকে, এমন টাইপের ম্যাটেরিয়ালগুলো কি, এমন টাইপের ম্যাটেরিয়ালগুলোকে আমরা বলি নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। অন দ্য আদার হ্যান্ড কি করা যায়, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিজম ইনডিউস করা যায়। যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে কি করা যায়, উই ক্যান কনভার্ট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইনটু ম্যাগনেটস। হ্যাঁ, উই ক্যান কনভার্ট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইনটু ম্যাগনেটস। হাউ ক্যান উই ডু দ্যাট, ওই জিনিসটা আমরা একটা প্রসিডিওর এখানের মধ্যে বলছি। কি জিনিস দেখো, টাইপস অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ফার্স্টে টাইপ অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ওখানের মধ্যে কি, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস ক্যান বি পারমানেন্টলি ম্যাগনেটাইজড অ্যাজ ডেসক্রাইবড অ্যান্ড আর ডেসক্রাইবড অ্যাজ ম্যাগনেটিক্যালি হার্ড ম্যাটেরিয়াল, এক্সাম্পল স্টিল। হাউএভার তাদেরকে ম্যাগনেটাইজ করা কি অনেক কষ্ট। হ্যাঁ, যে অনেক লম্বা একটা টাইম লাগে তাদেরকে ম্যাগনেটাইজ করার জন্য। ওকে, অনেক লম্বা একটা টাইম লাগে তাদেরকে ম্যাগনেটাইজ করার জন্য। সো তাহলে এইখানে একটা ব্যাপার। দেন এখানের মধ্যে কাজটা কি, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কতগুলিকে টেম্পোরারিলি ম্যাগনেটাইজ করা যায়, ওগুলাকে আমরা কি বলি, সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল লাইক আয়রন। হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের এক্সাম্পল ছিল আমাদের স্টিল, অ্যান্ড সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের এক্সাম্পল কি, আয়রন। ওকে, তো তাহলে এই একটা জিনিস। এখন বাট সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস আর ইজিয়ার টু ম্যাগনেটাইজ অ্যান্ড অলসো গেইন a stronger through short-lived magnetic field compared to ম্যাগনেটিক্যালি হার্ড ম্যাটেরিয়ালস। হ্যাঁ, ম্যাগনেটিক্যালি হার্ড ম্যাটেরিয়ালের থেকে তাদেরকে কি করা যায়, ইজিলি ম্যাগনেটাইজ করা যায়। এখন একটা পার্মানেন্ট ম্যাগনেট কিভাবে বানানো যায়, এই যে একটা ব্যাটারি ওর একটা সেল, যে একটা পাওয়ার সাপ্লাই, যে ডিসি কারেন্ট, যে ডিরেক্ট কারেন্ট আমরা দিব। হ্যাঁ, ডিরেক্ট কারেন্ট ফ্লো করাবো। এটা কি, কয়েল অফ ওয়্যারকে আমরা কি বলি, তোমাদের তো নাম মনে থাকার কথা, একটা কয়েল অফ ওয়্যারকে আমরা কি বলি, সলেনয়েড। হ্যাঁ, কি বলি, সলেনয়েড। ওকে, তো একটা কয়েল অফ ওয়্যারের ভিতরে যদি কারেন্ট ফ্লো করে, সো তাহলে কি ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। অ্যান্ড ওইটার ভিতরে যদি তুমি একটা আয়রন রেখে দাও, আর একটা এখানের মধ্যে কি পার্মানেন্ট ম্যাগনেট বানাবো, তো তাহলে স্টিলের একটা বার, একটা স্টিল, এই একটা স্টিলের বার নিয়ে আমরা একটা কয়েল অফ ওয়্যারের ভিতরে তাকে র্যাপ আপ করে দিলাম। এখন আমি যদি কারেন্ট ফ্লো করাই, তো এখন কি হবে, এখন কারেন্ট ফ্লো করাইলে এই স্টিলটার মধ্যে ম্যাগনেটিজম ইনডিউস হয়ে যাবে। ওকে, অ্যান্ড সেম সেট আপ দিয়ে যদি আমরা কি করি, অল্টারনেটিং কারেন্ট ফ্লো করাই, অল্টারনেটিং কারেন্ট ফ্লো করাইলে তখন কি হবে, সেম সেট আপের মধ্যে অল্টারনেটিং কারেন্ট ফ্লো করাইলে তখন কি হয়ে যাবে, ডিম্যাগনেটাইজ হয়ে যাবে। যে ম্যাগনেটিক ফিল্ডগুলো, যে পার্টিকেলদের অ্যারেঞ্জমেন্ট যেরকম সুন্দরভাবে ছিল, ওই পার্টিকেলদের অ্যারেঞ্জমেন্টগুলো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো তখন কি হয়ে যাবে, সে ডিম্যাগনেটাইজড। অলরাইট, এখন ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের কাজটা কী ছিল, যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স রিপ্রেজেন্ট দ্য ম্যাগনেটিক ফোর্স অন আ নর্থ পোল অ্যাট আ গিভেন পয়েন্ট। যে একটা সার্টেন পয়েন্টে একটা ম্যাগনেট কোন ডিরেকশনে ফোর্স এক্সার্ট করবে, ওই জিনিসটা আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন থেকে পাই। যে ম্যাগনেটিক ফিল্ড লাইনের একটা ডিরেকশন থাকে, যে দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড শোজ দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, অ্যান্ড
হাউ ক্লোজ দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আর শোজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, যে আমরা কি পড়ছিলাম, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলি যত কাছাকাছি থাকবে তত ফিল্ড স্ট্রেংথ বেশি, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলি যত দূরে দূরে যাবে তত কি হবে, ফিল্ড স্ট্রেংথ কম হবে না। দ্য ক্লোজার দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দ্য স্ট্রঙ্গার ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড, দ্য ফার্দার অ্যাওয়ে দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দ্য উইকার ইজ দ্য ফিল্ড। অ্যান্ড ফিল্ড লাইন কোন জায়গা থেকে কোন জায়গায় পয়েন্ট করে, নর্থের থেকে সাউথের দিকে। হ্যাঁ, তো এখন তোমাদের জন্য একটা জিনিস আছে, তোমাদের এই টাস্কটা থাকবে, ভিডিওটা দেখে তোমরা সবাই আমাকে ইনবক্সে এটা বলবা, তোমরা র্যাঙ্কিং করবা যে কোন পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ বেশি, কোন পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ কম। ABCD চারটা পয়েন্ট আছে, ABCD এই চারটা পয়েন্ট আছে, কোন জায়গায় ফিল্ড স্ট্রেংথ বেশি, কোন জায়গায় ফিল্ড স্ট্রেংথ কম, এরকম একটা সার্টেন অর্ডারে, অ্যাসেন্ডিং অর্ডারে তোমরা সাজাবা। অলরাইট, সো তাহলে এই জিনিসটা যে the field lines of a bar magnet are shown in the diagram, এই যে কোশ্চেনটা, ক্যান ইউ অর্ডার দ্য পয়েন্টস A to D বাই ইনক্রিজিং ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। ঠিক আছে, সো এই জিনিসটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা আমাকে ইনবক্সে বলবা, প্রত্যেকজন যারা যারা দেখবা এই ভিডিওটা সবাই ইনবক্সে আমাকে বলবা। ওকে, দেন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের এখানের মধ্যে কাজটা কি, যে ফিল্ড লাইনগুলি কি equally spaced parallel to one another, হ্যাঁ, যে straight, parallel and equispaced। অলরাইট, স্ট্রেট, প্যারালেল অ্যান্ড ইকুইস্পেসড যদি থাকে, সো তখন ওই ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা কি বলবো, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, যে সব জায়গায় ফিল্ডের স্ট্রেংথটা কি আছে, সমান আছে। ওকে, সব জায়গায় ফিল্ড স্ট্রেংথটা কি থাকবে, সমান থাকবে। তো এখন ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন আমরা ইনভেস্টিগেট করতে পারি, দুইটা ওয়ে আছে, আয়রন ফিলিং দিয়ে করতে পারি অর প্লটিং কম্পাস ইউজ করে করতে পারি। সো তাহলে ফার্স্টে আয়রন ফিলিংয়ের প্রসিডিওরের কাজটা কি, প্লেস আ বার ম্যাগনেট বিটুইন টু বুকস অ্যান্ড প্লেস আ পেপার শিট ওভার ইট, দেন sprinkle some iron fillings on the paper, gently tap the paper, the iron fillings will align themselves to show the field pattern। এটা আমরা অলরেডি কি ক্লাসে এক্সপেরিমেন্ট করে তোমাদেরকে দেখাইছিলাম, আই হোপ তোমাদের মনে আছে। হ্যাঁ, যে এগুলো তোমাদেরকে ক্লাসে এক্সপেরিমেন্ট করে দেখানো হয়েছিল। হ্যাঁ, সো তাহলে এইটা হলো একটা প্রসেস। আরেকটা কি, ইনভেস্টিগেটিং দ্য ম্যাগনেটিক ফিল্ড প্যাটার্ন ইউজিং দ্য কম্পাস মেথড, কি প্লেস দ্য ম্যাগনেট অন আ পেপার অন আ ফ্ল্যাট সারফেস, যেটাই করো, দেন প্লেস আ কম্পাস অন পেপার, ড্র আ পেন্সিল ডট অ্যাট আ পয়েন্ট ওয়ার দ্য অ্যারো পয়েন্টস, যে অ্যারোটা যেদিকে পয়েন্ট করতেছে ওই দিকে আমরা এরকম ডট দিয়ে দিয়ে আমরা এরকম লাইনগুলি জয়েন করে কি পাবো, ডট দিয়ে দিয়ে এরকম লাইনগুলি জয়েন করে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা পাবো। হ্যাঁ, তো এখান থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা সহ পাইতেছি ফ্রম নর্থ টু সাউথ। ওকে, রিপিট বাই মুভিং দ্য কম্পাস টু ডিফারেন্ট প্লেসেস, জয়েন দ্য ডটস উইথ আ স্মুথ লাইন অর কার্ভ ইউজিং আ পেন্সিল। সো তাহলে সুন্দর মতো আমরা ওখানে কি পেয়ে যাইতেছি, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের অ্যালাইনমেন্ট, সবগুলা জিনিস আমরা ওখান থেকে সুন্দর মতো পেয়ে যেতেছি। হ্যাঁ, এখন এইগুলা জিনিস গেল, এখন আমাদের ইলেকট্রোম্যাগনেটিজম, যে কোনো একটা ওয়্যারের ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, হ্যাঁ, কোনো একটা ওয়্যারের ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তো তখন কি হবে, কোনো একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। সো এখন একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, সো তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কীভাবে বের করবো, এটার জন্য আমাদের একটা রুল আছে, কি রাইট হ্যান্ড গ্রিপ রুল, ফর দিস ইজ ফর হোয়াট, দিস ইজ ফর ফিল্ডস, যে একটা স্ট্রেট ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে আপওয়ার্ড, সো তাহলে রাইট হ্যান্ডের থাম্বটাকে কারেন্টের ডিরেকশনে পয়েন্ট করব, বাকি চারটা আঙুল আমাদের যেদিকে কার্ল করবে ওইটা আমাদের কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। ওকে, যে সে এরকমই, যে কনসেন্ট্রিক সার্কেল মানে কি জানো, কনসেন্ট্রিক সার্কেল মানে হলো যে সবগুলা সার্কেলের সেন্টার কি সেম, সবগুলা সার্কেলের সেন্টার সেম, তো কনসেন্ট্রিক মানে এইটা বোঝায়। ওকে, তো তাহলে এটা আমরা রাইট হ্যান্ড গ্রিপ রুল দিয়ে কীভাবে বের করতে পারি, এটা অলরেডি জানি, যে কারেন্ট যেদিকে ফ্লো করতেছে ওইদিকে রাইট হ্যান্ডের থাম্বটা পয়েন্ট করব, বাকি চারটা আঙুল যেদিকে কার্ল করবে ওইটা আমাদের হবে ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন, ইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, যেটাই হবে ওইটা আমরা বের করতে পারবো। ওকে, দেন একটা ফ্ল্যাট সার্কুলার কয়েলের জন্য তোমাদের প্রসিডিওর কী শিখাইছিলাম,
যে দুইটাকে হাফ হাফ করে চিন্তা করব যে এই হাফটায় কারেন্টটা কি করতেছে, উপরে উঠতেছে। সো তাহলে কারেন্ট যদি উপরে উঠে রাইট হ্যান্ড গ্রিপ রুল দিয়ে একবার বের করলাম, এই পার্টের জন্য কারেন্টটা কি করতেছে, নিচে নামতেছে। সো তাহলে এটার জন্য আমরা আবার রাইট হ্যান্ড গ্রিপ রুল দিয়ে বের করলাম। দেন এই ফ্ল্যাট সার্কুলার কয়েলের জন্য ফিল্ডের প্যাটার্নটা বের হয়ে যাইতেছে। ওকে, দ্য স্ট্রেংথ অফ এনি কারেন্ট প্রডিউসড ম্যাগনেটিক ফিল্ড ক্যান বি ইনক্রিজড বাই ইনক্রিজিং দ্য সাইজ অফ দ্য কারেন্ট। যে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস করতেছি, এই ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ আমরা চাইলে বাড়াইতে পারবো কিভাবে, বাই ইনক্রিজিং দ্য কারেন্ট। যে যত কারেন্ট বাড়াবো তত কি হবে, ম্যাগনেটের ফিল্ডের স্ট্রেংথ আরও বাড়বে। ওকে, ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ অনেক ইনক্রিজ করবে যদি আমরা কারেন্ট বাড়াই। সো এখন এখানের মধ্যে দেখো পরে, এখন আমাদের সলেনয়েডের জন্য একটা সলেনয়েড একটু আগে আমরা বলে আসছি যে এখানে সলেনয়েড কোথায় বললাম, এই যে একটা কয়েল অফ ওয়্যারকে আমরা কি বলি, সলেনয়েড বলি। ওকে, একটা কয়েল অফ ওয়্যারকে এখানে আমরা সলেনয়েড বলতেছি। সো এখানের মধ্যে কাজটা কি, দ্য ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড বাই কারেন্ট ক্যারিং সলেনয়েড ইজ লাইক দ্য ফিল্ড প্রডিউসড বাই বার ম্যাগনেট। যে একটা সলেনয়েডের ম্যাগনেটিক ফিল্ড কার মতো দেখতে, একটা বার ম্যাগনেটের মতো। সো তাহলে একটা বার ম্যাগনেটের যেরকম নর্থ পোল থাকে, সাউথ পোল থাকে, সো এরকম একটা সলেনয়েডেরও কি থাকবে, ওরকম একটা সলেনয়েডেরও নর্থ পোল থাকবে, সাউথ পোল থাকবে। অলরাইট, সো এখন নর্থ পোল কোনটা, সাউথ পোল কোনটা, ওইটা বের করবো আমরা কিভাবে। ওইটা বের করার জন্য আমাদের একটা ল আছে কি, রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর right hand grip rule for poles, right? যে পোলস কোন দিকে নর্থ কোন দিকে সাউথ হবে ওই জিনিসটা বের করার জন্য যে আমরা কি করব, কারেন্টের ডিরেকশনে রাইট হ্যান্ডের বাকি চারটা আঙুল কার্ল করব, থাম্ব আমাদের যে ডিরেকশনে পয়েন্ট করবে ওই ডিরেকশনে কি হবে, নর্থ পোল। ওকে, থাম্ব যে ডিরেকশনে পয়েন্ট হবে ওই ডিরেকশনে হবে নর্থ পোল। এই প্রসিডিওর আই হোপ তোমাদের মনে আছে যে অন দ্য আদার দ্যান ইনক্রিজিং দ্য কারেন্ট দ্য ফিল্ড ক্যান বি স্ট্রেংথেনড বাই, যে কারেন্ট বাড়াইলে তো ফিল্ড স্ট্রেংথ বাড়বে, এটা তো আছেই। আরও দুইটা প্রসেস কি, একটা হলো ইনক্রিজ দ্য নাম্বার অফ টার্নস, আর আরেকটা কি, র্যাপিং দ্য সলেনয়েড অ্যারাউন্ড দ্য ম্যাগনেটিক্যালি সফট আয়রন, হ্যাঁ, অর ম্যাগনেটিক্যালি সফট ম্যাটেরিয়াল। যে সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের অ্যারাউন্ডে র্যাপ করলে পরে তখন কি হবে, ফিল্ড স্ট্রেংথ ইনক্রিজ করবে। সো তাহলে সলেনয়েড যে সেট আপ, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটটা তাহলে কি, একটা ইলেকট্রোম্যাগনেট তাহলে কি, একটা ইলেকট্রোম্যাগনেট ইজ আ সেট আপ অফ সলেনয়েড অ্যারাউন্ড আ সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। সো তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি, দিস ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেট। যে কারেন্ট অন করব, যে কারেন্ট ফ্লো করলে ম্যাগনেট হিসেবে কাজ করবে, কারেন্ট ফ্লো যদি আমরা বন্ধ করে দিই সো তাহলে ম্যাগনেটিক যেই ফিল্ড লাইনগুলি ছিল ওগুলি ভ্যানিশ হয়ে যাবে। তো তার মানে কি, ইলেকট্রিসিটি দিলে ম্যাগনেট হিসেবে কাজ করতেছে, ইলেকট্রিসিটি সরাই দিলে ম্যাগনেটিজম চলে যাচ্ছে। ওকে, ইলেকট্রিসিটি দিলে ম্যাগনেট হিসেবে কাজ করতেছে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিলে ম্যাগনেটিজম চলে যাচ্ছে। তো এর জন্য এটাকে আমরা কি বলতেছি, ইলেকট্রোম্যাগনেট। ওকে, তো এখন এটা তো অ্যাকচুয়ালি তোমরা ফার্স্ট টাইম পড়তেছো না, সো তাহলে এত বেশি ডিপলি আমাদের এক্সপ্লেন না করলেও হয়, বাট স্টিল তোমাদের যেন ভালো মতো রিভিউ হয়ে যায়, আবার যেন তোমরা ক্লাস করতে সময় যেমন টাইপের তোমাদের নলেজটা ছিল, এই এক মাসে তো গ্যাপ নিয়ে আমাদের অনেক কিছু তোমরা ভুলে গেছো। সো তাহলে ওইগুলো প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসার জন্য এত এক্সপ্লেন করতেছি। ওকে, দেন আমাদের এই ইউনিটের নেক্সট চ্যাপ্টার যে ইলেকট্রিক মোটরস অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ওকে, ইলেকট্রিক মোটর অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কাহিনীটা কি, এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কি জিনিস, যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, একটা ওয়্যার কারেন্ট ফ্লো করলে, একটা ওয়্যারের ভিতরে কারেন্ট ফ্লো করলে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড থাকবে, আর একটা পার্মানেন্ট ম্যাগনেটের তো অলওয়েজ ম্যাগনেটিক ফিল্ড লাইন থাকেই। সো এখন এই দুইটা ম্যাগনেটিক ফিল্ড যদি কি করে, ওভারল্যাপ করে, হ্যাঁ, এই দুইটা ম্যাগনেটিক ফিল্ড লাইন যদি ওভারল্যাপ করে সো তাহলে কি হবে, একটা রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। এই রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড কি হবে, এই রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ডটা একটা ফোর্স এক্সার্ট করবে। ওই ফোর্সের ডিরেকশন আমরা কি দিয়ে বের করতে পারি, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে বের করতে পারি। ওকে, এটা আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে বের করতে পারি। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখি, আ ফোর্স অ্যাক্টস অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন আ ম্যাগনেটিক ফিল্ড, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল শোজ
দ্য রিলেটিভ ডিরেকশনস অফ ফোর্স ফিল্ড অ্যান্ড কারেন্ট। ফিল্ড দিয়ে আমরা বুঝাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড আর কি, বুঝছো? ফিল্ড দিয়ে আমরা বুঝাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড, আর কারেন্টের ডিরেকশন মানে তো জানোই পজিটিভ টু নেগেটিভ, আর ফোর্স হলো কারেন্ট ক্যারিং ওয়্যারের উপর কোন ডিরেকশনে ফোর্স এক্সার্ট করছে ওইটা, ঠিক আছে? কারেন্ট ক্যারিং ওয়্যারের উপর কোন ডিরেকশনে ফোর্স এক্সার্ট করতেছে ওই জিনিসটা। সো এখন এখানের মধ্যে কাজটা কি, ইফ দ্য কারেন্ট অর দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন ইজ রিভার্সড, হ্যাঁ, দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স উইল বি রিভার্সড। আর যদি কি হয়, if the magnitude of the current and or the magnetic field is increased, the magnitude of force will increase। যে যদি কি করা হয়, যদি কারেন্টের ভ্যালু ইনক্রিজ করা হয় অর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বাড়ানো হয়, সো তাহলে ফোর্সের ভ্যালুটা কি হবে, বাড়বে। ওকে, এইখানের জন্য দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে নট বোথ জিনিসটা কেন ইনক্লুড করা হয়েছে, যে তুমি কারেন্টের ডিরেকশনটাও রিভার্স করলা, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাও রিভার্স করলা, সো তাহলে ওভারঅল দুইটা রিভার্সাল কি করবে, ডিরেকশনটাকে ক্যান্সেল আউট করে দিবে। যে লাইক এরকম, যে তোমাদেরকে একটা জিনিস বলি, যে তোমাদের তো একটা মনে আছে নোটেশন, ডট অ্যান্ড ক্রস। ডট মানে কি অ্যান্ড ক্রস মানে কি? ক্রস দিয়ে হলো ইনটু দ্য পেজ, এখন তো স্ক্রিনে দেখবে, সো তাহলে ডট মানে কি, গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ ইনটু দ্য স্ক্রিন, সো তাহলে গোয়িং অ্যাওয়ে। আর ডট মানে কি, কামিং টুয়ার্ডস, না, কামিং টুয়ার্ডস, সো তাহলে এটা কি, আউট অফ দ্য পেজ। সো এখন তোমাদের জন্য যদি আমরা একটা ডায়াগ্রাম এঁকে বলি, এরকম কি জিনিস, যে মনে করো আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা এমন ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। সো ম্যাগনেটিক ফিল্ড এরকম ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করা মানে কি, ম্যাগনেটিক ফিল্ড এরকম ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করা মানে দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ গোয়িং ইনটু দ্য স্ক্রিন। ওকে, অ্যান্ড আমাদের একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে, ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে এই ডিরেকশনে। ওকে, the current is flowing from left to right, so current is flowing from left to right and the magnetic field is into the screen, হ্যাঁ, the magnetic field is into the screen, so Fleming's left hand rule use করলে তোমাদের কি পাবা, Fleming's left hand rule use করলে আমরা একটা ফোর্স পাবো কোন ডিরেকশনে, আপওয়ার্ডস, হ্যাঁ, this will be the direction of force। এখন আমরা যদি একটা কাজ করি, কি করি, যে আমরা এখন দুইটা আলাদা আলাদা জিনিস দেখব। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা দেখো, ম্যাগনেটিক ফিল্ড যেমন ছিল ওইটাই রাখলাম, হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড যেমন ছিল ওই রকমই রাখা হয়েছে। কারেন্টের ডিরেকশনটা আমরা অপোজিট করে দিলাম। কারেন্ট একটু আগে লেফট থেকে রাইটে যাচ্ছিল, এখন আমরা কি করলাম, রাইট থেকে লেফটে নিয়ে যাচ্ছি। সো এখন যদি তোমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করো, সো তাহলে ফোর্সের ডিরেকশনটা কোন দিকে আসবে, দ্য ফোর্স উইল বি টুয়ার্ডস ডাউনওয়ার্ড ডিরেকশন। ওকে, দিস উইল বি দ্য ডিরেকশন অফ ফোর্স। অর যদি আমরা একটা কাজ করি, কি করি, ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা রিভার্স করে দিছি। ম্যাগনেটিক ফিল্ডটা একটু আগে ইনটু দ্য স্ক্রিন ছিল, এখন এটাকে কি বানিয়ে দিচ্ছি, কামিং আউট অফ দ্য স্ক্রিন। হ্যাঁ, ডট দিয়ে রিপ্রেজেন্ট করতেছি যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কি করলাম, রিভার্স করে দিলাম। আর এখানে কি করতেছিল, এখানে কারেন্ট ওয়াজ গোয়িং ফ্রম লেফট টু রাইট, সো তাহলে আমরা এখানে কারেন্টের ডিরেকশনটাকে সেম রেখে কি করলাম, কারেন্টের ডিরেকশনটাকে সেম রেখে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাকে রিভার্স করে দিলাম। এইখানেও যদি তুমি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করো, কি পাবা, দ্য ফোর্স ইজ ডাউনওয়ার্ডস। সো তাহলে তুমি এই সিচুয়েশন থেকে জাস্ট একটা চেঞ্জ করছো। কি চেঞ্জ করছো, এখানে ম্যাগনেটিক ফিল্ড সেম রেখে কি করছো, কারেন্টের ডিরেকশন চেঞ্জ করে দিছো। সো ফোর্স আপওয়ার্ড ছিল, আপওয়ার্ড থেকে এখানে কি হয়ে গেছে, ডাউনওয়ার্ড। আর এই জায়গায় সেকেন্ডটায় তুমি ম্যাগনেটিক ফিল্ডটাকে অপোজিট বানায় দিছো, কিন্তু কারেন্টের ডিরেকশন আগের মতনই রাখছো। সো তাহলে এখানেও ফোর্সটা কি হয়ে গেছে, ডাউনওয়ার্ড হয়ে গেছে। কিন্তু তুমি যদি এমন করতা কি, ম্যাগনেটিক ফিল্ডটাকেও রিভার্স করছো, হ্যাঁ, তুমি ম্যাগনেটিক ফিল্ডটাকেও রিভার্স করছো,
একটু আগে যেগুলো জিনিস দেখাইছে তোমরা ভিডিওটা পজ করে তোমরা নিজেরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে দেখবা, ওকে? তা এখন এখানের মধ্যে দেখো তুমি কি করলা, তুমি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাকেও চেঞ্জ করছো অ্যান্ড কারেন্টের ডিরেকশনটাকেও চেঞ্জ করছো। এই যে এইটার সাথে কম্পেয়ার করতেছি আমরা, ওকে? ম্যাগনেটিক ফিল্ড ছিল ইনটু দ্য স্ক্রিন, এখানে করছো ম্যাগনেটিক ফিল্ড আউট অফ দ্য স্ক্রিন। এখানে কারেন্ট ছিল ফ্রম লেফট টু রাইট, এখানে কারেন্ট কি করছো রাইট টু লেফট। সো এখন তুমি যদি ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটা বের করতে যাও ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করে, যদি ফোর্সের ডিরেকশনটা বের করতে যাও তুমি দেখবা যে দ্য ফোর্সের ডিরেকশন ইজ রিমেইনিং আনচেঞ্জড। ফোর্স আপওয়ার্ড ছিল, আপওয়ার্ড ডিরেকশনেই আছে, ওকে? সো এর জন্য এখানের মধ্যে স্পেসিফিক্যালি বলা হয়েছে, কি বলা হয়েছে, যে ইফ দ্য কারেন্ট অর দ্য ম্যাগনেটিক ফিল্ড, যে নট বোথ, যে দুইটা একসাথে চেঞ্জ করবা না, যে কোনো একটা চেঞ্জ করলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন অর কারেন্টের ডিরেকশন যে কোনো একটা চেঞ্জ করলে কি হবে, ফোর্সের ডিরেকশনটা চেঞ্জ হবে। যদি দোনোটাই অপোজিট করে দাও তো তখন কি হবে, ফোর্সের ডিরেকশন যা ছিল ওইটাই থাকবে, ওকে? সো আই হোপ একটু আগে যে ডায়াগ্রামগুলো একে একে দেখাইছে ওগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ফার্দার ডিটেলস কি জিনিস। It is to be noted that Fleming's left hand rule works only when dealing with conventional current. Conventional current মানে কি, current that flows from positive to negative, হ্যাঁ? When working with electron flow, either use Fleming's left hand rule, then take the force direction to be opposite of the one, or use your right hand. এই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি এখন লাগবে না, এটা আমাদের লাগবে এ লেভেলসে, A2-তে ওঠার পর তখন আমাদের এটা লাগবে। সো এটা নিয়ে আমাদের এত বেশি চিন্তা করা লাগবে না, অলরাইট? যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলে আমরা জানি যে থাম্ব দিয়ে হলো ফোর্সের ডিরেকশন, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে নর্থ থেকে সাউথ, এটা হলো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, আর মিডল ফিঙ্গার দিয়ে আর সেকেন্ড ফিঙ্গার দিয়ে হলো কারেন্টের ডিরেকশন, যে পজিটিভ টু নেগেটিভ, অলরাইট? তো তাহলে এইটা এখন এখানের মধ্যে কাজটা কি, মুভিং কয়েল লাউড স্পিকারের যে পার্টটা ছিল, মুভিং কয়েল লাউড স্পিকারের পার্টটা কি, লাউড স্পিকারস কনসিস্ট অফ আ কয়েল অ্যাটাচ টু আ কোন ইন আ ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ? তো এখানের মধ্যে কি থাকে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এরকম কয়েল অ্যাটাচ করা থাকে। সো ওয়েন অল্টারনেটিং কারেন্ট ফ্লোজ থ্রু দ্য কয়েল ইট এক্সপিরিয়েন্সেস আ ফোর্স অ্যান্ড ভ্যারিজ ইন সাইজ অ্যান্ড ডিরেকশন, হ্যাঁ? সে একটা ফোর্স ফিল করে অ্যান্ড ওইটা কি করে, ওই ফোর্সটা সাইজ অ্যান্ড ডিরেকশনের সাথে ভ্যারি করতে থাকে, ওকে? তো তাহলে এটা কি করবে, একবার ফরওয়ার্ড একবার ব্যাকওয়ার্ড ফোর্স এরকম দিতে থাকবে। সো ফরওয়ার্ড ফোর্স ব্যাকওয়ার্ড ফোর্স এরকম পাইলে এই যে পেপার কোনটা আছে না, এই পেপার কোনটা ভাইব্রেট করবে, হ্যাঁ? দাস দ্য কোন ইজ কন্টিনিউয়াসলি পুশড অ্যাওয়ে অ্যান্ড পুলড ব্যাক মেকিং আ সাউন্ড। যে সাউন্ড ওয়েভকে লংগিটিউডিনাল ওয়েভ না, টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট থাকবে। সো তাহলে ওই জিনিসটা হয় আর কি, ওকে? দ্য ফ্রিকোয়েন্সি কার সাথে রিলেটেড, পিচের সাথে রিলেটেড। সো তাহলে দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড দেয়ারফর পিচ অফ দ্য সাউন্ড ক্যান বি অল্টার্ড বাই চেঞ্জিং দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য এসি ইউজড। যে অল্টারনেটিং কারেন্ট যেটা ইউজ করতেছে ওইটার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে আমরা সাউন্ডের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি। আমরা তো অ্যাকচুয়ালি এটাকে কন্ট্রোল করি না, এটাকে কন্ট্রোল করে কম্পিউটারের প্রোগ্রাম, আর যে জিনিসের সাথে তুমি স্পিকারটা অ্যাটাচ করে দিছো তার প্রোগ্রামটাই ওইটাকে কন্ট্রোল করে, ওকে? সো তাহলে এটা হলো আমাদের মুভিং কয়েল লাউড স্পিকারের কাজটা ছিল। দেন আমাদের মোটরের পার্টটা কি ছিল, ডিসি মোটরের মধ্যে কি থাকে, কয়েল অফ ওয়্যার থাকে দুইটা পার্মানেন্ট ম্যাগনেটের মাঝে, হ্যাঁ? দুইটা পার্মানেন্ট ম্যাগনেটের মাঝে আমাদের একটা কয়েল অফ ওয়্যার থাকে। এখন এই কয়েল অফ ওয়্যারের ভিতর দিয়ে এই যে আমাদের পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট আসতেছে। এই কারেন্টটা যে কি করবে, এই যে কার্বন ব্রাশের সাথে লাগানো এই কমিউটেটর, স্প্লিট রিং কমিউটেটর। তো এখন এই কার্বন ব্রাশের থেকে এখন কি করবে, এই যে কয়েল অফ ওয়্যারের ভিতর দিয়ে গেল, এখন এই দিকে কারেন্ট ফ্লো করতেছে। সো কারেন্ট ফ্লো এইদিকে অ্যান্ড ম্যাগনেটিক ফোর্স কি বলে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন নর্থ টু সাউথ, মানে কি ফ্রম লেফট টু রাইট। সো তাহলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করলে পরে আমাদের ফোর্সটা কোন দিকে আসে, ডাউনওয়ার্ড, এই যে রেড অ্যারো দিয়ে দেখানো আছে। দেন এইদিকে যায় আবার কারেন্টটা কি আসতেছে, নিচের দিকে আসতেছে। সো তাহলে ম্যাগনেটিক ফিল্ড আগের মতনই আছে, কারেন্টের ডিরেকশনটা উল্টায় গেল। সো তাহলে এর জন্য ফোর্সের ডিরেকশনটা কি অপোজিট হয়ে গেছে। এই এন্ডের জন্য যেটা পজিটিভের সাথে কানেক্ট করা ওইটা একটা ডাউনওয়ার্ড ফোর্স পাইতেছে, যেটা নেগেটিভের সাথে কানেক্ট করা ওইটা কি পাইতেছে, একটা আপওয়ার্ড ফোর্স পাইতেছে, হ্যাঁ? যেটা পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা ওইটা পাইতেছে একটা ডাউনওয়ার্ড ফোর্স, যেটা নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা ওইটা কি পাইতেছে, একটা
আপওয়ার্ড ফোর্স পাইতেছে। সো তাহলে ওভারঅল একটা কি থাকবে, টার্নিং ইফেক্ট থাকবে। সো এই পিভটের অ্যাবাউটে, এই যে এই পিভটের অ্যাবাউটে কি করবে, এই কয়েল অফ ওয়্যারটা রোটেট করবে। হ্যাঁ, এই পিভটের অ্যাবাউটে কি করবে, এই কয়েল অফ ওয়্যারটা রোটেট করবে। তো এখন এই কয়েল অফ ওয়্যারটা যদি রোটেট করে এক সময় যায়, তো তার কি হবে, এক সময় যায় তার ফোর্সের ভ্যালুটা জিরো হয়ে যাবে। সে ভার্টিক্যাল পজিশনে যাওয়ার পর, হ্যাঁ, সে ভার্টিক্যাল পজিশনে যাওয়ার পর তার ফোর্সের ভ্যালুটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কিন্তু সে তো ওখানে তার রোটেশন থামাবে না। কেন? বিকজ তার অলরেডি কি আছে, একটা মোমেন্টাম আছে না, যে মোমেন্টামের জন্য বা তার ইনারশিয়ার জন্য সে কি করবে, ভার্টিক্যাল পজিশন থেকে একটু টিল্ট হয়ে যাবে। একটু টিল্ট হইলে তখন আবার কি করা শুরু করবে, একটু টিল্ট হইলে আবার ম্যাগনেটিক ফোর্স এক্সার্ট হওয়া শুরু হবে। ওকে, একটু টিল্ট হইলে তখন আবার ম্যাগনেটিক ফোর্স এক্সার্ট হওয়া শুরু হবে। সো তাহলে মোটরটা তখন কন্টিনিউয়াসলি কী করতে পারে, রোটেট করতে পারে। এই জিনিসটা তোমাদের ক্লাসে যখন বোঝানো হয়েছিল ওইটা আরও মোর এলাবোরেটলি ডিসকাস করা হয়েছে। হ্যাঁ, তো এখানের মধ্যে আমরা দেখি যে কি বলতেছে, ডিসি মোটর। ডিসি মোটরস কনসিস্ট অফ আ কয়েল অফ ওয়্যার ইন বিটুইন টু পার্মানেন্ট ম্যাগনেটস। ডিরেক্ট কারেন্ট ফ্লোজ থ্রু দ্য ওয়্যার. This causes the two sides of the coil to experience oppositely directed vertical forces, এই যে downward and upward, causing a turning effect on the coil. A split ring commutator is used to ensure that the current direction in the coil reverses every half turn, যে প্রতি 180 ডিগ্রি টার্ন পর পর, হ্যাঁ, প্রতি 180 ডিগ্রি টার্ন পর পর কি হয়, কারেন্টের ডিরেকশনটা রিভার্স হয়ে যায়। যে যেই স্প্লিট রিংটা আর স্প্লিট রিংয়ের যেই পার্টটা এতক্ষণ পজিটিভের সাথে কানেক্টেড ছিল, সে এরপরে কী হয়ে যায়, নেগেটিভের সাথে কানেক্ট হয়ে যায়। যে এতক্ষণ নেগেটিভের সাথে ছিল সে কী হয়ে যাবে, পজিটিভের সাথে কানেক্ট হয়ে যাবে। সো দ্যাট কী করতে পারে, সো দ্যাট পুরা জিনিসটা কন্টিনিউয়াসলি রোটেট করতে পারে। ওকে, সো দ্যাট পুরা জিনিসটা কী করতে পারে, কন্টিনিউয়াসলি রোটেট করতে পারে। অলরাইট, সো তাহলে এরপরে কি আছে, যে রেট অফ রোটেশন আমরা কিভাবে বাড়াইতে পারি। And rate of rotation বাড়ানোর ওয়েটা কি, ইনক্রিজিং দ্য কারেন্ট ইউজিং আ স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড, ইনক্রিজিং দ্য নাম্বার অফ টার্নস। এগুলা তোমরা এখন তো এরকম মুখস্থ ওয়েতে পড়তেছো যে কিভাবে বাড়াবা। যখন নাকি বড় হবা তখন দেখবা যে এগুলা রিলেটেড অ্যাকচুয়ালি ফর্মুলা আছে, ক্যালকুলেশনস আছে, অ্যান্ড ফর্মুলা দেখলে বুঝতে পারবা যে কেন নাম্বার অফ টার্নস বাড়াইলে অর কারেন্ট বাড়াইলে আমাদের অর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বাড়াইলে কেন তাড়াতাড়ি একটা মোটরের কয়েল রোটেট করতে পারে। অলরাইট, সো তাহলে এইটা গেল ফার্স্টে আমাদের মোটর ইফেক্টের কাজ। এখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের এখানের মধ্যে কাজটা কি, যে একটা কন্ডাক্টর মানে কি, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে এরকম। তো একটা কন্ডাক্টর আর একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কি থাকে, একটা কন্ডাক্টর আর একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা রিলেটিভ মুভমেন্ট থাকে, যে এখানের মধ্যে রিলেটিভ মুভমেন্ট জিনিসটা ফোকাস করা হয়েছে, এটা আমরা পুরাটা জিনিসই ডেসক্রাইব করব। ওকে, যে ইদার কয়েলটা ফিক্স আছে অর ওয়্যার ফিক্স আছে কিন্তু ম্যাগনেটটা মুভ করতেছে, অর ম্যাগনেট ফিক্সড আছে কিন্তু ওয়্যারটা মুভ করতেছে। যেইটাই হোক, যদি ওয়্যার অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড তাদের মধ্যে একটা রিলেটিভ মুভমেন্ট থাকে, যে একটা রেসপেক্টে আরেকটা যদি কি থাকে, মুভমেন্টে থাকে, সো তাহলে কি একটা ভোল্টেজ ইন্ডিউস হবে অর ইএমএফ ইন্ডিউস হবে। এই জিনিসটাকে আমরা কি বলি, ফ্যারাডেজ ল এর সাথে রিলেট করি। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা দেখে নেই যে অ্যাকচুয়ালি কি বলতেছে, when a conducting wire moves across a magnetic field, হ্যাঁ, when a conducting wire moves across a magnetic field, যে ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি মুভ করে কি হবে, a voltage is induced in it। হ্যাঁ, কিভাবে ভোল্টেজ ইন্ডিউস হইতেছে, অ্যান্ড ইফ ইট ইজ পার্ট অফ আ কমপ্লিট সার্কিট, যে ভোল্টেজ ইন্ডিউস হইল ভালো কথা, কিন্তু কারেন্ট কখন ফ্লো করবে, কারেন্ট তখনই ফ্লো করবে যদি সে কি থাকে, একটা কমপ্লিট সার্কিটের সাথে কানেক্টেড থাকে। অলরাইট, যে ভোল্টেজ ইন্ডিউস হবে ভালো কথা, কিন্তু কারেন্ট কখন ফ্লো করবে, স্পেসিফিক্যালি ওয়েন দ্য conductor is connected to a complete circuit. Okay, so if it is part of a complete circuit, it causes a current to flow. So তার মানে ভোল্টেজ ইন্ডিউস হবে, এইটা আলটিমেট, যে ভোল্টেজ ইন্ডিউস হবেই, কিন্তু কারেন্ট ফ্লো করবে নাকি না ওইটা ডিপেন্ড করবে কিসের উপর, সার্কিটটা কমপ্লিট আছে নাকি না। সার্কিট যদি কমপ্লিট হয় কারেন্ট ফ্লো করবে, কোনো সমস্যা নাই, আর সার্কিট যদি কমপ্লিট না থাকে দেন কারেন্ট ফ্লো করবে না। ওকে, সো তাহলে এই জিনিসটা, the induced voltage can be increased by moving the wire more quickly। যেই ভোল্টেজটা ইন্ডিউস করবা ওই ভোল্টেজের ভ্যালুটা আমরা
কি করতে পারি, বাড়াইতে পারি। কিভাবে? ওয়্যারটাকে তাড়াতাড়ি মুভ করে, অর ইউজিং আ স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড, অর ইনক্রিজিং দ্য লেন্থ অফ দ্য ওয়্যার। যে লেন্থ অফ দ্য ওয়্যার যদি বাড়ায় সে কী করবে, বেশি বেশি করে ফিল্ড লাইন কাট করবে। যত বেশি ফিল্ড লাইন কাট করবে তত বেশি ভোল্টেজ ইনডিউস হবে। ওকে, এখন আ ভোল্টেজ ইজ অলসো ইনডিউসড ইন আ কয়েল উইথ আ চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড থ্রু ইট। ফর এক্সাম্পল কি, আ ম্যাগনেট ইজ মুভড ইন টু আ কয়েল, আ ভোল্টেজ ইজ ইনডিউসড ইন ইট। যে একটা কয়েল ফিক্স আছে কিন্তু ম্যাগনেটটাকে যদি কয়েলের ভিতরে নিয়ে যাই আর বাইরে নিয়ে আসি, সো তাহলে কি হবে, সো তখন একটা ভোল্টেজ ইনডিউস হইতেছে। ওকে, যে এখানের মধ্যে আমাদের স্টুডেন্ট বুকে যেগুলো দেখছিলাম এটা এখানের মধ্যে দেখাই, যে একটা ইউ শেপ ম্যাগনেট, হ্যাঁ এখানের মধ্যে একটা ইউ শেপের একটা ম্যাগনেট আছে। সো এখন ম্যাগনেটিক ফিল্ড হলো এরকম, তাই আমাদের একটা ওয়্যার, হ্যাঁ একটা লুপ অফ ওয়্যার আছে। তো এখন এই লুপ অফ ওয়্যারটাকে এরকম আপ অ্যান্ড ডাউন যদি আমরা মুভ করি, সো তাহলে কী হবে, ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করবে। ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করলে পরে তখন ভোল্টেজ ইনডিউস হবে। অ্যান্ড সিন্স ইট ইজ আ কমপ্লিট লুপ অফ ওয়্যার, সো তাহলে একটা কি করবে, কারেন্ট ফ্লো করবে নাকি। সো এইটা একটা জিনিস। আরেকটা কি, আরেকটা হলো এই আমাদের একটা লুপ অফ ওয়্যার আছে। এই লুপ অফ ওয়্যারের ভিতরে যদি আমরা একটা ম্যাগনেট ইনসার্ট করি, হ্যাঁ একটা ম্যাগনেট যদি ইনটু অ্যান্ড আউট অফ দ্য কয়েল যায় আর এইদিকে যে দেন আবার এই ডিরেকশনে বের হয়, সো তাহলে কি হবে, ইনটু অ্যান্ড আউট অফ দ্য কয়েলের এই মুভমেন্টের জন্য ভোল্টেজ ইনডিউস হবে। ওকে, সো তাহলে এই জিনিসটা এখানের মধ্যে বলা। সো কি বলতেছে, টু সামারাইজ, a voltage is induced whenever there is a relative movement between a conductor and a magnetic field. You have to remember this thing for A levels. এটা আমাদের A levels আবার ব্যাক করবে। সো তাহলে এর জন্য আমাদের অলওয়েজ এই কনসেপ্টটা মাথায় রাখা লাগবে যে ভোল্টেজ অ্যাকচুয়ালি আমাদের কখন ইনডিউস হয়। ওকে, ভোল্টেজ অ্যাকচুয়ালি কখন ইনডিউস হয় ওই জিনিসটা আমাদের অলওয়েজ এরকম মাথায় রাখা লাগবে। ওকে, সো এখন জেনারেটরের কাজটা কি, জেনারেটরের কাজটা হলো আমরা ইলেকট্রিসিটি জেনারেশন চ্যাপ্টারের মধ্যে বারবার পড়ছি যে কোনো একটা ওয়েতেই হোক আমাদের কি করা লাগে, ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য একটা টারবাইন ঘোরানো লাগবে নাকি, কোনো একটা টারবাইন ঘোরানো লাগবে। টারবাইন ঘুরলে জেনারেটর ঘুরবে, জেনারেটর ঘুরলে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। হ্যাঁ, সো তাহলে এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি ছিল, যে ফর ইন এনি ওয়ে রোটেট আ টারবাইন, if a turbine rotates then it will cause a generator coil of wire to rotate. generator coil of wire rotate করলে কি হবে, generator coil of wire কোথায় থাকে, generator coil of wire দুইটা পার্মানেন্ট ম্যাগনেটের মাঝে থাকে। সো coil of wire যদি রোটেট করে সে কি করবে, ওই পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলিকে কাট করবে। ওই পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলিকে কাট করলে কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে। অ্যান্ড কাট করতেছে কি, ভ্যারিং ডিরেকশনে, অপোজিট ডিরেকশনে এরকম কাট করতেছে। সো তাহলে কি করবে, অল্টারনেটিং কারেন্ট ইনডিউস করবে। সো তাহলে জেনারেটরের ভিতরে কি হয়, অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করে। সো ওগুলো আমাদের বাইসাইকেলের মধ্যে কতগুলি সাইকেল আছে না যেগুলোতে লাইট জ্বলে, যে আমরা ওরকম প্যাডেল করলে পরে লাইট জ্বলে, ওগুলোর ভিতরে কি থাকে, ওরকম ডাইনামো থাকে। ডাইনামো ওইরকম আমাদের সেম, যে জেনারেটর স্মল সাইজের জেনারেটর। ওকে, তো এখন এখানের মধ্যে জেনারেটরের কাজটা কি, ইলেকট্রিসিটি ক্যান বি জেনারেটেড বাই রোটেটিং ম্যাগনেট উইদিন অর নিয়ার আ কয়েল। হ্যাঁ, একটা ম্যাগনেটকে রোটেট করব অর একটা কয়েলকে রোটেট করব, অর বাই রোটেটিং আ কয়েল ইন আ ম্যাগনেটিক ফিল্ড, অল্টারনেটর ইন পাওয়ার প্ল্যান্টস। অল্টারনেটরটাই কি, জেনারেটরের আরেকটা নাম হলো অল্টারনেটর। কেন, বিকজ সে কি করে, অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করে। সে অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করে দেখে তার নামটা কি, অল্টারনেটর। হ্যাঁ, কি হয়, অ্যাজ দে রোটেট দ্য কয়েল কাটস দ্য ফিল্ড লাইন্স। যত রোটেট করতেছে তত কি করতেছে, কয়েলটা ফিল্ড লাইন কাট করতেছে। তো কয়েলটা যদি ফিল্ড লাইন কাট করে, সো তাহলে কি হবে, উইচ ইনডিউসেস আ ভোল্টেজ। হ্যাঁ, কয়েলটা যদি ফিল্ড লাইন কাট করে ভোল্টেজ ইনডিউস হবে। অ্যান্ড দেয়ার ফর কারেন্ট ইন দ্য কয়েল, যে কমপ্লিট একটা সার্কিট থাকলে কি হবে, কারেন্ট ফ্লো করবে নাকি, কমপ্লিট একটা সার্কিট থাকলে কারেন্ট ফ্লো করবে। সো তাহলে দ্য ইনডিউসড ভোল্টেজ ক্যান বি ইনক্রিজ। যেই ভোল্টেজটা আমরা ইনডিউস করতেছি, বেশি যদি ভোল্টেজ ইনডিউস করতে চাই কি করা লাগবে, ইনক্রিজিং দ্য নাম্বার অফ টার্নস অন দ্য কয়েল, ইনক্রিজিং দ্য এরিয়া অফ দ্য কয়েল, ইউজিং আ স্ট্রঙ্গার ম্যাগনেট, ইনক্রিজিং দ্য স্পিড অফ রোটেশন। যে যত রেটে রোটেট করতেছিলাম ওইটা
বাড়াইতে হবে। হ্যাঁ, দ্য ফাস্টার দ্য কয়েল ইজ রোটেটেড দ্য মোর নাম্বার অফ ফিল্ড লেন্থস উইল ইট কাট। সো তাহলে কি হবে, তত বেশি ভোল্টেজ ইনডিউস হবে। ওকে, সো এই জিনিসটা গেল। দেন আমাদের লাস্ট পার্ট হলো ট্রান্সফরমার। হ্যাঁ, ট্রান্সফরমার, নট দ্যাট ট্রান্সফরমার, মানে তো বুঝছোই যে ট্রান্সফরমার মুভির ওই গাড়িগুলা না। হ্যাঁ, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, a transformer consists of two coils wrapped around a soft iron core and is used to transform voltages. Transform voltages মানে কি, increase or decrease। হ্যাঁ, যে ভোল্টেজ আমরা কি করতে পারি, বাড়াইতেও পারি, ভোল্টেজ আমরা কমাইতেও পারি। ওকে, কিভাবে করব এটা, ওই জিনিসটাই আমাদের এখানের মধ্যে বুঝার ব্যাপার, যে কি হবে। অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করলাম আমরা জেনারেটরে। হ্যাঁ, অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করলাম জেনারেটরে। সো তাহলে এই অল্টারনেটিং কারেন্ট কী করবে, দাঁড়াও একটা ডিফারেন্ট কালার ইউজ করি, যে এই অল্টারনেটিং কারেন্টটা এই প্রাইমারি কয়েলের ভিতর দিয়ে ফ্লো করতেছে। তো প্রাইমারি কয়েলে অল্টারনেটিং কারেন্ট ফ্লো করলে কি হবে, প্রাইমারি কয়েলে অল্টারনেটিং কারেন্ট ফ্লো করলে প্রাইমারি কয়েলের চারপাশে অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। হ্যাঁ, ডিরেক্ট কারেন্ট গেলে পরে কি, ফিক্সড একটা ম্যাগনেটিক ফিল্ড। অল্টারনেটিং কারেন্ট ফ্লো করলে কি হবে, ম্যাগনেটিক ফিল্ডটাও হবে অল্টারনেটিং, যে বারবার কারেন্টের ডিরেকশন চেঞ্জ হইতেছে। সো কারেন্টের ডিরেকশন চেঞ্জ হলে কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও চেঞ্জ হবে। ওকে, সো তাহলে প্রাইমারি কয়েলে অল্টারনেটিং কারেন্ট ফ্লো করতেছে। সো তাহলে তার চারপাশে কী হবে, অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হইলো। এই অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোকে কাট করবে কে, এই অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোকে কাট করবে আমাদের এই সেকেন্ডারি কয়েল। হ্যাঁ, এই অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলিকে কাট করবে আমাদের সেকেন্ডারি কয়েল। সো তাহলে এই সেকেন্ডারি কয়েলের মধ্যে তখন কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে নাকি, সেকেন্ডারি কয়েলের মধ্যে তখন ভোল্টেজ ইনডিউস হবে। সো এখন সেকেন্ডারি কয়েলে যদি বেশি নাম্বার অফ টার্ন থাকে, হ্যাঁ, সেকেন্ডারি কয়েলে যদি বেশি নাম্বার অফ টার্নস থাকে, সো তাহলে কি হবে, সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস যদি বেশি হয়, সো তাহলে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ বেশি। সো সেকেন্ডারি কয়েলে যদি ভোল্টেজ বেশি হয়, এটাকে আমরা কি বলবো, স্টেপ আপ ট্রান্সফরমার। যে ফাইনাল ভোল্টেজ যদি আমাদের বাড়ে, সো তাহলে ওইটাকে আমরা বলবো স্টেপ আপ ট্রান্সফরমার। আর যদি ফাইনাল ভোল্টেজ কমে যায়, সো তাহলে ওইটাকে কি বলবো, স্টেপ ডাউন ট্রান্সফরমার। সো ওই জিনিসগুলো তোমাদের অলরেডি মনে আছে, একটু পরে আমরা দেখবো ট্রান্সফরমার ম্যাথমেটিক্সে। সো এখানের মধ্যে কাজটা কি, an alternating current or voltage in the primary coil creates a changing magnetic field which links the secondary coil, হ্যাঁ, and induces a alternating current or voltage in it. তো এখন ট্রান্সফরমার কি করে না, ডিরেক্ট কারেন্ট দিয়ে কাজ করে না। কেন ডিরেক্ট কারেন্ট দিয়ে কাজ করে না, বিকজ ডিরেক্ট কারেন্টটা আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা কি করবে না, ম্যাগনেটিক ফিল্ডটা অল্টারনেট করবে না। এইখানে দেখছো আমরা কিন্তু এই কয়েলটাকেও মুভ করতেছি না, এই কয়েলটাকেও মুভ করতেছি না, বাট স্টিল রিলেটিভ মোশন, আমাদের ফিজিক্যালি আমরা কোনো রিলেটিভ মোশন দেখাচ্ছি না, বাট অল্টারনেটিং কারেন্ট ফ্লো করাতে কি করতেছে, অল্টারনেটিং কারেন্ট ফ্লো করাতে সে নিজে নিজে কারেন্টের ডিরেকশনের সাথে ম্যাগনেটিক ফিল্ডটাকে কি করতেছে, মুভ করাইতেছে। সো ম্যাগনেটিক ফিল্ডটা কয়েলের অ্যাবাউটে যদি মুভ করে, সো তাহলে কি, ম্যাগনেটিক ফিল্ডটা যদি কয়েলের অ্যাবাউটে মুভ করে, সো তাহলে তখন কি করবে, একটা ভোল্টেজ ইনডিউস হবে। সো তাহলে ওই ভোল্টেজটাই আমরা পাইতেছি। ওকে, সো ওই ভোল্টেজটা আমরা এখানের মধ্যে পাইতেছি। সো এখন এখানের মধ্যে কাজটা কি, ট্রান্সফরমারের ম্যাথমেটিক্স। ফর এনি ট্রান্সফরমার ইনপুট ভোল্টেজ বাই আউটপুট ভোল্টেজ, যে voltage in primary coil divided by voltage in secondary coil is equal to number of turns in primary coil divided by number of turns in secondary coil. Okay, যে VP by VS is equal to NP by NS, এই ফর্মুলা তো তোমরা অলরেডি জানো। সো voltage across a coil is directly proportional to the number of turns, যে number of turns এর সাথে directly proportional। এখন for a 100% efficient transformer assumed in IGCSE, though practically impossible, যে কখনো কোনো সিস্টেম তো 100% এফিশিয়েন্ট হয় না, বাট স্টিল আমরা 100% এফিসিয়েন্সি যদি ধরি, তো তাহলে কি, ইনপুট কয়েলের পাওয়ার ইজ ইকুয়াল টু কি, আউটপুট কয়েলের পাওয়ার। হ্যাঁ, ইনপুট কয়েলের পাওয়ার ইজ ইকুয়াল টু আউটপুট কয়েলের পাওয়ার, অ্যান্ড উই নো দ্যাট পাওয়ার ইকুয়ালস টু হোয়াট, পাওয়ার ইকুয়ালস টু আইভি, পি ইকুয়ালস টু আইভি। সো তাহলে পাওয়ার ইকুয়ালস টু কারেন্ট ইন্টু ভোল্টেজ। সো তাহলে প্রাইমারি কয়েলের পাওয়ার কি হবে, ভোল্টেজ ইন প্রাইমারি কয়েল মাল্টিপ্লাইড বাই কারেন্ট ইন প্রাইমারি কয়েল, আর এখানে ভোল্টেজ ইন সেকেন্ডারি কয়েল মাল্টিপ্লাইড বাই কারেন্ট ইন সেকেন্ডারি কয়েল।
সো এখান থেকে আমরা এই ফর্মটাও পাই, কারেন্টেরও একটা কি পাওয়া যায়, রেশিও পাওয়া যায়। কারেন্টের রেশিও এই জিনিসটা তোমাদের লাগবে না, বাট স্টিল এখানের মধ্যে এক্সট্রা দেওয়া আছে। ওকে, ইন এসেন্স কি বলতেছে, কারেন্ট ইন আ কয়েল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ টার্নস। যে ভোল্টেজ বাড়লে এখানের মধ্যে কি কারেন্ট কমতেছে, কেন? বিকজ পাওয়ার হলো কনস্ট্যান্ট। পাওয়ার যদি কনস্ট্যান্ট থাকে সো তাহলে কি হবে, পাওয়ার কনস্ট্যান্ট থাকলে ভোল্টেজ বাড়লে কারেন্ট কি করবে, কমে যাবে। হ্যাঁ, এখন টাইপস অফ ট্রান্সফরমার, এটা অলরেডি আমরা বললাম মাত্র যে টাইপস অফ ট্রান্সফরমারের মধ্যে কি, স্টেপ আপ ট্রান্সফরমার হ্যাজ মোর টার্নস অন দ্য সেকেন্ডারি কয়েল। যে সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস কি থাকে, বেশি থাকে। হ্যাঁ, সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস বেশি থাকে। তো সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস বেশি থাকলে কি হবে, ফাইনাল ভোল্টেজ বেশি হবে। ফাইনাল ভোল্টেজ বেশি হওয়া মানে ওইটাকে আমরা বলতেছি স্টেপ আপ ট্রান্সফরমার। এই যে সেকেন্ডারি ভোল্টেজ ইজ গ্রেটার দ্যান প্রাইমারি ভোল্টেজ। সো তাহলে এই জিনিসটা, in the lab step up transformer is used to supply high voltage for various experiments। যে আমাদের কতগুলি এক্সপেরিমেন্টের জন্য অনেক হাই ভোল্টেজ দরকার হয়, ওগুলো তোমরা বড় হইলে আরও শিখবা। হ্যাঁ, সো ওখানের মধ্যে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করে। অ্যান্ড সবচেয়ে বড় জায়গায় কোনটা ইউজ করে, আউটসাইড পাওয়ার স্টেশন। হ্যাঁ, দেন একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি থাকে, স্টেপ ডাউন ট্রান্সফরমার হ্যাজ ফিউয়ার টার্নস অন দ্য সেকেন্ডারি কয়েল। সো তাহলে সেকেন্ডারি কয়েলে কি হবে, সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস কম আসছে মানে তার ভোল্টেজও কম হবে। তো তাহলে এটাকে এর জন্য আমরা কি বলি, সেকেন্ডারি কি বলে, স্টেপ ডাউন ট্রান্সফরমার। যে সেকেন্ডারি ভোল্টেজ ইজ লেস দেন প্রাইমারি ভোল্টেজ। ওকে, কমন ইউজেস অফ স্টেপ আপ অ্যান্ড স্টেপ ডাউন ট্রান্সফরমার ইনক্লুড মোবাইল অ্যান্ড ল্যাপটপ চার্জার। যে ল্যাপটপ চার্জার অ্যান্ড মোবাইল ফোনের মধ্যে আমাদের কি হয়, মোবাইল চার্জার অ্যান্ড ল্যাপটপ চার্জারের মধ্যে এরকম ট্রান্সফরমার ইউজ হয়। ল্যাপটপের মধ্যে তোমাদের অ্যাডাপ্টারটা থাকে না, এই যে মোটা একটা যে ইয়েটা থাকে, সো ওখানের মধ্যে কি একটা ট্রান্সফরমার লাগানো কিন্তু। হ্যাঁ, সো এখন ফাইনাল জিনিস, ন্যাশনাল গ্রিড। ন্যাশনাল গ্রিডের এখানের মধ্যে দেখো যে তোমাদেরকে কী শিখাইছিলাম, যে এই যে পাওয়ার স্টেশনে স্টেপ আপ, পাওয়ার স্টেশনের বাইরে এই যে স্টেপ আপ ট্রান্সফরমার মানে কি, স্টেপ আপ ট্রান্সফরমার কি করবে, স্টেপ আপ ট্রান্সফরমার ভোল্টেজ বাড়াই দিছে, কারেন্টকে কি করছে, কমাই দিছে। হ্যাঁ, স্টেপ আপ ট্রান্সফরমার ভোল্টেজকে বাড়াই দিছে আর কারেন্টটাকে কমাই দিছে, কেন, সো দ্যাট হিটিং ইফেক্ট অফ কারেন্টের থ্রুতে, হ্যাঁ, হিটিং ইফেক্ট অফ কারেন্টের থ্রুতে যেন আমাদের কম পাওয়ার লস হয়, যে ইলেকট্রিক্যাল এনার্জি যেন আমাদের কম লস হয়, ওই জিনিসটার জন্য আমরা কি করি, ওই জিনিসটার জন্য আমরা এই স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করি। যে এখানের মধ্যে দেখো যে পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার ইকুয়ালস টু কি, কারেন্ট ইন্টু ভোল্টেজ নাকি। এখন আমরা আরেকটা জিনিস জানি, ভোল্টেজ ইজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, রাইট। সো তাহলে এখানে এই ফর্মুলার মধ্যে ভোল্টেজের জায়গায় যদি আই আর লিখি, সো তাহলে এটা কি আসে, সো এটা এরকম আসে না, আই স্কোয়ার আর, হ্যাঁ, পাওয়ার ইকুয়ালস টু কি আসে, কারেন্ট স্কোয়ার রেজিস্ট্যান্স। হ্যাঁ, এটা কি আসে, কারেন্ট স্কোয়ার রেজিস্ট্যান্স। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, কারেন্ট স্কোয়ার রেজিস্ট্যান্স আসলে পরে এখান থেকে কি বোঝা যাইতেছে, এখান থেকে বোঝা যাইতেছে যে পাওয়ার লসটা কারেন্টের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। কিভাবে, পাওয়ার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট স্কোয়ার। যে রেজিস্ট্যান্স এখানের মধ্যে ফিক্সড, হ্যাঁ, রেজিস্ট্যান্স হলো কনস্ট্যান্ট, যে ওয়্যারের রেজিস্ট্যান্স এটা হলো কনস্ট্যান্ট। সো কারেন্ট যত বাড়বে তত বেশি কি হবে, হিটিং ইফেক্ট অফ কারেন্ট হবে। ওকে, কারেন্ট যত বেশি হবে তত হিটিং ইফেক্ট অফ কারেন্ট হবে। সো তাহলে এই জিনিসটা বোঝাচ্ছে যে বিফোর ট্রান্সমিশন দ্য ভোল্টেজ ইজ ইনক্রিজড ইউজিং আ স্টেপ আপ ট্রান্সফরমার, দিস রিডিউসেস দ্য কারেন্ট, দাস রিডিউসিং পাওয়ার লস ডিউ টু হিটিং ইন কেবলস। যে পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, হ্যাঁ, পি ইকুয়ালস টু আইভি দিয়েও বলতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি এই ফর্মুলাটার মধ্যে কারেন্টও চেঞ্জ হচ্ছে, ভোল্টেজও চেঞ্জ হচ্ছে। সো তাহলে পাওয়ারের সাথে অ্যাকচুয়ালি কে রিলেটেড, যে ভোল্টেজ চেঞ্জ হওয়ার জন্য নাকি কারেন্ট চেঞ্জ হওয়ার জন্য, এই জিনিসটা কি আমাদের সমস্যা। তো এর জন্য আমরা ভোল্টেজও যেহেতু চেঞ্জ হচ্ছে, আমরা ভোল্টেজকে ইকুয়েশন থেকে বের করে অন্য একটা জিনিস নিয়ে আসলাম, যে এখানে কি আছে, রেজিস্ট্যান্সটা কি থাকবে, দ্য রেজিস্ট্যান্স ইজ ফিক্সড। সো এখন পাওয়ার ইজ ডিরেক্টলি রিলেটেড টু কারেন্ট। তো এখন কারেন্ট বাড়লে বেশি পাওয়ার লস হবে, কারেন্ট কমলে কম পাওয়ার লস হবে। সো দিস ইজ হোয়াট উই হ্যাড। ওকে, আফটার ট্রান্সমিশন
দ্য ভোল্টেজ ইজ স্টেপড ডাউন, এই যে বাসাবাড়ির কাছে নিয়ে আসার পর এই যে স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে দেন আন্ডারগ্রাউন্ড একটা কেবল দিয়ে আমরা কি করি বাসাবাড়িতে সাপ্লাই দেই, হ্যাঁ, টু অ্যারাউন্ড 230 ভোল্ট, যে আমাদের বাসাবাড়িতে সেফলি ইউজ করার জন্য এটা লাগে। ওকে, সো দিস ইজ হোয়াট উই হ্যাড ফর ম্যাগনেটিজম ইউনিট, দিস ইজ অল ইউ নিড টু নো। সো এই জিনিসটা তোমরা ভিডিওটা ভালোই বড়, সো তাহলে এটা তোমরা দুইটা আলাদা পার্টে দেখতে পারো আর একবারে দেখতে পারো, এটা তোমাদের উপর। ওকে, আমরা মঙ্গলবারে, হ্যাঁ, টিউসডেতে ইনশাল্লাহ আরেকটা ভিডিও আপলোড করব, আরেকটা ফ্ল্যাশব্যাকের। অ্যান্ড ইন দ্য মিন টাইম কেউ যদি এই ভিডিও নিয়ে কোনো প্রবলেম ফেস করে থাকো আমাকে বলবা, ওগুলা জিনিস আমরা সলভ করার ট্রাই করব। ওকে, অ্যান্ড ফিডব্যাক লাগবে তোমাদের সবার কাছ থেকে যে এই ফ্ল্যাশব্যাক ক্লাস এরকম করে নিলে কি হেল্পফুল হচ্ছে নাকি না। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে।